হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা বাজাজ কালিবার টাইমিং চেঞ্জের ভিডিও। পুরোটাই দেখুন, অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা নতুন আছেন। তো যাই হোক, আমরা প্রথমে উপরে যে স্পকেটের কভারটা আছে সেটাকে খুলে নিচ্ছি। আমার দুখানা 10 নম্বর নাট আছে, এটা 8 নম্বর হয়, কিন্তু এখানে 8 নম্বর বলতে 8 নম্বর 10 নম্বর থ্রেড হয়, 8 নম্বর বোল্ট হয়। যাই হোক, 10 নম্বর আছে, 10 নম্বরটা খুলে নিলাম। এবার টাইমিং চেনের যে অ্যাডজাস্টিংয়ের নাটটা আছে সেটাকে আমরা ঢিলে করে নিলাম। এবার খুলে নিচ্ছি, কারণ এটা পরে করতে হয়, তাই আগে আমি ঢিলে করে নিলাম। এরপর আমরা স্পকেটের যে কভারটা আছে সেটাকে আমরা বার করে নিলাম। এবার টাইমিং চেনটাকে দেখা যাচ্ছে। তারপর আমরা নিচের হাফ চেন কভারটাকে খুলে বার করছি। এখানে 8 নম্বর 3টে আছে, 3টে 8 নম্বরটাই আমরা ঢিলে করে নেব, পরে এটাকে বার করে নেব। কেন, যে ম্যাগনেট কভারটা আছে সেটা খোলার জন্য আমাদের এটা খুলতেই হবে। তো যাই হোক, টাইমিং চেঞ্জ করার জন্য আমাদের হাফ চেন কভার, ম্যাগনেট কভার এবং উপরের স্পকেটের কভার হেডের এ কটা খুললেই যথেষ্ট, তাহলে আমাদের টাইমিং চেন খোলাটা সম্ভব হবে। তো যাই হোক, আমরা হাফ চেন কভারটাকে খুলে নিচ্ছি। তারপর আমরা যে ব্রেক প্যাডেল আছে সেটাকেও খুলতে হবে। এই গিয়ার প্যাডেলটাকে আমরা খুলে নেব, কারণ গিয়ার প্যাডেল না খুললে যে ম্যাগনেট কভারটা আছে সেটা কিন্তু বেরোবে না। তো আগে থাকতে সব করে নেওয়াই ভালো। তো আমরা খুলে বার করে নিচ্ছি। স্পকেট কভারটাকে খুলে দিলাম, এটা সাইডে রেখে এরপর আমরা গিয়ার প্যাডেলটাকে খুলব। গিয়ার প্যাডেলটা 10 নম্বর বোল্ট আছে, এটাকে আমরা খুলে নিচ্ছি। এবার এটাকে আস্তে করে টেনে বার করে নেব। এবার আমরা খুলব ম্যাগনেট কভার। ম্যাগনেট কভারে 8 নম্বর বোল্ট আছে, 8 নম্বর বোল্ট কটা আমরা খুলে নিচ্ছি। টাইমিং চেনের আওয়াজ যখন অতিরিক্ত খারাপ আসে তখন একটা ইঞ্জিন থেকে বাজে সাউন্ড পাওয়া যায়, যে সাউন্ডের কারণে আমাদের টাইমিং চেঞ্জ করতে হয়। এগুলো অনেক গাড়িওয়ালা বুঝতে পারে, আবার অনেক গাড়িওয়ালা আছে তারা বুঝতে পারে না যে টাইমিং চেনের আওয়াজ বা কিসের আওয়াজ। তাহলে যেসব মিস্ত্রি এসব গাড়ি, যাদের এরিয়ার মধ্যে গাড়ি সারানো হয়, তাদের বলে দেওয়াই ভালো যে টাইমিং চেন খারাপ আছে, আগে থাকতে সতর্ক করে দেওয়া সেটাই ভালো। তো যাই হোক, আমরা ম্যাগনেট কভারটা এবার খুলে নিচ্ছি। আমাদের স্পকেটটাও ভালো আছে, মানে মেইন চেনের স্পকেট ভালো আছে, চেনটাও ভালো আছে, যেহেতু ওটাই গ্রিসিং করা হয় তার জন্য ওটা কিন্তু খুব ভালো আছে। আমরা নাটগুলো বার করে নিলাম, এবার ম্যাগনেটটাকে বার করে নেব। বার করে নিলাম। এবার আমাদের খুলতে হবে ম্যাগনেট। তো আমরা আগে টপ করে নিচ্ছি পিস্টন, কারণ টপ না করলে কিন্তু অসুবিধা আছে। যখন টাইমিং চেঞ্জ করতে হবে তখন কিন্তু আগে পিস্টনটাকে টপ করে নিতে হবে। এটা আবার যে টপের যে দাগটা আছে সেটা কখনো নিচে রাখবেন না, নিচে রাখলে কিন্তু ভ্যালভ যেটা আছে দুটোই ওপেন হয়ে থাকবে, তাতে অসুবিধা হতে পারে লাগানোর সময়। তার জন্য পিস্টন টপ রেখে
টাইমিং চেনের যে স্পকেটের যে চিহ্নটা আছে ওটা টপ রেখেই খোলা উচিত। তো দেখে নিচ্ছেন, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এটা টপের চিহ্ন। আর উপরে কিন্তু একটা দাগ ছিল লম্বা, সেটাও টপের চিহ্ন। এবার আমরা এই স্পকেটের যে 10 নম্বর বোল্ট আছে, 10 নম্বর বোল্ট দুটো আমরা খুলে নিচ্ছি। এবার আমরা 10 নম্বর বোল্টগুলো খুলে নিচ্ছি। টাইমিং চেনটার বয়স অনেক হয়েছে। এবার আমরা ম্যাগনেটটাকে খুলবো। আমরা নাটটা আগে খুলে নিয়েছি, সেটা হয়তো দেখাতে পারিনি। এটা ম্যাগনেট পুলার দিয়েই এটা খোলা ভালো, কারণ ম্যাগনেট পুলার দিয়ে খুললে সহজে খোলা যায় এবং ভালো হয়। অনেক সময় সাইড থেকে স্ক্রুড্রাইভার বা অন্যান্য জিনিস দিয়ে খোলে, সেগুলো খুবই খারাপ, কানেক্টর টাল হতে পারে, তার জন্য কিন্তু অসুবিধাও আসতে পারে। ম্যাগনেট খোলার জন্য ম্যাগনেট পুলার ইউজ করা এটাই ভালো। এর আগে হয়তো এই যে চার্জিং কয়েল চেঞ্জ করেছিল মনে হচ্ছে, নতুন আছে, দেখা যাচ্ছে পুরো নতুন। এবার আমরা এখানে এলেঙ্কি বোল্ট আছে তিনটে এলেঙ্কি বোল্ট আমাদের খুলতে হবে। আমাদের এটা 5 নম্বর এলেঙ্কি আছে, এলেঙ্কিটা খুলে নিচ্ছি। এলেঙ্কিগুলো একটু টাইট হয়, কারণ এগুলো টাইটভাবেই লাগানো হয়। যাও, অনেক পুরাতন গাড়ি, ক্যালিবার এখনও চলছে, এখনও এর মার্কেট ভালো। যাদের কাছে আছে তারা খুবই ভালো চালাচ্ছে। তো আমরা এই এলেঙ্কি বোল্ট দুটো খোলা হয়ে গেছে, এবার তৃতীয়টা খুলছি। এবার আমাদের কাজ হলো আর্মিচার কয়েলটাকে বাইরে বার করা। এটাকে আস্তে করে স্ক্রুড্রাইভার দিয়ে চাপ মারলে লোহার অংশতে বেরিয়ে আসবে। আমাদের লকটা খুলে নিলাম, এই যে লক আছে, যে কি লক, এটা খুলে নিলাম, কারণ এটায় নয়তো অয়েল সিল যেটা আছে সেটায় বাঁধলে অয়েল সিলটা কেটে যেতে পারে। অয়েল সিল কেটে গেলে হয়তো এখন বোঝা যাবে না, পরে ফিটিং করার সময় কিন্তু অয়েল লিকেজ করতে পারে ওখান থেকে, তার জন্য লকটাকে খুলে নেওয়া ভালো। এবার আমরা আর্মিচার কয়েলটাকে পুরো বাইরে বার করে নিলাম। বিয়ারিংটা একটু জাম টাইপের ছিল। এবার আমরা এখানে স্ক্রু আছে, যেটা টাইমিং চেনটাকে সাপোর্ট রাখে, মানে টাইমিং চেনটা পড়ে না যায়, তার জন্য কিন্তু এখানে একটা প্লেট দেওয়া থাকে। প্লেটটা দুটো স্ক্রুর দ্বারা লাগানো থাকে। স্ক্রু দুটো আমাদের খুলে নিতে হবে। তারপরে আরেকটা স্ক্রু আছে, সেটা হলো প্যাডের স্ক্রুটা খুলে নিতে হবে, কারণ প্যাডের ওখান থেকে টাইমিং চেনটা বার করতে গেলে নয়তো প্রবলেম হবে, তার জন্য আমাদের প্যাডটাকে খুলে নিতে হবে। যাই হোক, আমরা আবার টাইমিং চেনটাকে, এই যে প্যাডের স্ক্রু, এটাকে খুলে নেব। এটা একটু লম্বা স্ক্রু হয়, লম্বা, আর এটা খুব টাইট, যেই জন্য আমরা হাতুড়ি মারা স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নিলাম। কারণ এর টাইমিং চেঞ্জ করার অনেক দিন সময় লেগেছে, মানে টাইমিং চেনটা অনেক দিন চলেছে, যার কারণে টাইট বেশি আছে। এবার আমরা
টাইমিং চেনটাকে আমাদের একদম লাস্ট ঘাটে সেন্টারে নিয়ে আসবো, যাতে আমাদের টাইমিং চেনটা ঢিলে হয়ে যায় এবং বার করতে সুবিধা হয়। এবার স্পকেট থেকে আমরা টাইমিং চেনটাকে আলাদা করে দেবো, দিয়ে স্পকেটটাকে বার করে নিলাম। এবার আমাদের টাইমিং চেনটা বার করতে সুবিধা হবে। এই যে টপ চিহ্ন, আর এই দেখুন কতটা কালো হয়েছে, বুঝতেই পাচ্ছেন, মানে প্রচুর কালো হয়েছে। মোবিলটাও খারাপ আছে অতিরিক্ত, মোবিলটাও পিচের মতন হয়ে গেছে, তবুও এই গাড়ি চলছে। যাই হোক, আমরা স্পকেটটাকে হালকা করে মুছে নিলাম। এরপরে আমাদের চেনটাকে বার করব। টাইমিং চেনটাকে উপরে ধরে আস্তে করে টেনে বার করে নিলেই স্ক্রুড্রাইভার দিয়ে বেরিয়ে আসবে। টাইমিং চেনটা উপর থেকে ছেড়ে দিলে নিচে কিন্তু জড়ো হয়ে যায়, তখন কিন্তু একটু প্রবলেম হয় বার করতে। যাই হোক, আমাদের বেরিয়ে আসলো। টাইমিং চেনটা দেখেও কিন্তু আমাদের, আর এটা আছে 149 টাকা দাম। টাইমিং চেন নতুন, বাজাজ কোম্পানির অরিজিনাল। আর টাইমিং চেন অরিজিনাল লাগানোটাই বেটার। সবসময়ের জন্য টাইমিং চেন অরিজিনাল লাগানোর চেষ্টা করবেন, তাতে বেশি দিন চলবে বা আপনার নামটাও ভালো থাকবে। অনেকে লোকাল ইউজ করে, হয়তো 20-50 টাকা লাভ থাকে, কিন্তু সেটা বেশি দিন চলে না। সেটা কিন্তু মিস্ত্রিদের একটা বদনাম আসে। তার জন্য বলছি, টাইমিং চেন সবসময়ের জন্য অরিজিনাল লাগানোই ভালো। এবার আমরা প্যাডটাকে, যে প্যাডের স্ক্রু আছে সেটাকে টাইট করে দিলাম, কারণ আমাদের এদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা টাইমিং চেনটাকে তুলে নিচ্ছি, এখানে বসিয়ে দিলাম ভালো করে। টপটা দেখে নিচ্ছি আমরা, এখানে একটা সাপোর্ট দিয়ে দিলাম যাতে টাইমিং চেনটা নিচে পড়ে না যায়। আমরা এবার ঘুরিয়ে দেখে নিচ্ছি টপ। এভাবে টপ না দেখতে পারলে আপনার প্লাগ খুলে ওর মধ্যে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে টপ দেখতে পারেন। আর এটা দেখুন ফ্রি আছে, মাঝখানটায় রেখে দিন, তাহলে কিন্তু ওটা ক্যামের স্যাপ্টের টপ। এবার আমরা টাইমিং চেনের যে স্পকেট আছে, স্পকেটটাকে ফিট করব। এটাই ইম্পর্টেন্ট সবথেকে বেশি। এটাকে ফিটিং করাটা একদম কারেক্টভাবে করতে হয়, এক ঘাট এদিক ওদিক না হয়, কারণ এক ঘাট এদিক ওদিক হলে কিন্তু আওয়াজ আসবে। এবার আমরা দেখিয়ে দিচ্ছি একদম টপে ফিট করা আছে কিভাবে। দেখুন, এটা টপ সমানে আছে, আর এদিকে ম্যাগনেট যে কি আছে সেটাও সমানে আছে, তার মানে এটা টপ একদম কারেক্ট। এরপরে আমরা যে টাইমিং চেনের নিচে যে প্লেটটা থাকে সাপোর্ট রাখার জন্য, সেটাকে আমরা ফিট করে নিচ্ছি। দুটো স্ক্রু দিয়ে টাইট করে নেব। এই স্ক্রুটা লাগানোর সময় একটু সতর্কভাবে লাগাবেন, কারণ পড়ে গেলে ইঞ্জিনের মধ্যে ঢুকে যাবে। তাতে অনেক অনেক সময় এবার বার করার জন্য অনেক সময় লাগতে পারে। বার করতে গেলে আপনাদের চুম্বকের অংশ একটা ভেঙে নিয়ে কোনো একটা স্পোকের মাথায় লাগিয়ে কাপড় দিয়ে বেঁধে তারপর নিচে টানলে ওটা কিন্তু উঠে আসবে। এটা অনেক ক্ষেত্রেই হয়, তাই আমি বলে দিলাম। এবার আমরা উপরের যে 10 নম্বর বোল্ট আছে, এই বোল্টটাকে আমরা লাগাবো। আমরা দুটোই লাগিয়ে দিচ্ছি 10 নম্বর বোল্ট। হালকা করে টাইট করে দিচ্ছি।
এবার আমরা ম্যাগনেট যেটা আছে, ম্যাগনেট লাগাবার জন্য আমাদের আগে আর্মেচার কয়েলটাকে ফিট করতে হবে। টাইম ইঞ্জিনটা ছেড়ে দিচ্ছি এই কারণেই, যদি উপরের টপটা টাইট করতে যাই মানে 10 নম্বর, তাহলে কিন্তু ঘুরে যেতে পারে বা স্লিপ হতে পারে, তো অতটা রিস্ক নেওয়ার দরকার নেই। হালকা করে টাইট করে নিলাম। এরপর আমরা আর্মেচার কয়েলের যে বডিটা আছে সেটাকে আমরা টাইট করব, ফিট করে দেবো। এই যে বিয়ারিংটা আছে, আগেই বলেছি বিয়ারিংটার জাম আছে। জাম বলতে গেলে জাম নয়, অনেক থাকলে মোবিল হয়ে মোবিল জড়িয়ে মানে জড়িয়ে জড়িয়ে থাকলে যেটা হয় সেরকম টাইট আছে। তো আমরা এবারে আর্মেচার কয়েলটাকে বসিয়ে নিচ্ছি। এরপর আমরা এলেঙ্কি যে বোল্ট আছে 3টে, সেগুলো এক এক করে ফিটিং করব। এখানে কোনো মেজারমেন্টের ব্যাপার নেই, শুধু এলেঙ্কি বোল্ট লাগালেই হবে, কারণ এখানে মেজারমেন্টের কোনো ব্যাপার থাকে না। তো যাই হোক, আমরা বোল্টগুলো এলেঙ্কি বোল্টগুলো সব লাগিয়ে দিচ্ছি। ক্যালিবার গাড়ি অনেক পুরাতন, আর এগুলো মজবুত টাইপেরই গাড়ি বলা যেতে পারে এক প্রকার। মোটামুটি আমাদের দেখতেই পাচ্ছেন এলেঙ্কি বোল্ট টাইট হয়ে যাচ্ছে। এটা সব এক এক করে টাইট করা দরকার, হালকা হালকা করে, কারণ এখানে ওরিংয়ের ব্যাপার থাকে একটা। এক সাইড বেশি টাইট যদি টাইট হয়ে যায় তাহলে কিন্তু তেরা ব্যাকা হয়ে ওরিংটা কেটে যেতে পারে। তার কারণে এক একটা করে অল্প অল্প করে টাইট করে এটাকে ফিট করা উচিত, যাতে ওরিংটা কোনো রকমভাবে না কাটে। এখানে কোনো আঠা মারার দরকার হয় না, কারণ ওরিং আছে, ওরিংটা ভালোই টাইট থাকে। এবার আপনি এক কাজ করতে পারেন, যেটা করার, সাইডে হালকা ঠুকে দিতে পারেন, ঠুকে দিয়ে এলেঙ্কি বোল্ট ফুল টাইট করে দিতে হবে। কারণ অনেক সময় এদিক ওদিক বসতেও একটু অসুবিধা হতে পারে, সেটা ঠুকলে কিন্তু সমানভাবে বসে যাবে আর কোনো রকমভাবে তেরা বেঁকা থাকবে না। আমরা ফুল টাইট করে দিচ্ছি। ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন। আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন সেটা কমেন্ট করে জানালে খুব খুশি হব। যাই হোক, এখন আমাদের যে ম্যাগনেট কভারটা আছে সেটা ফিট হয়ে গেল। এবার আমরা এখানে লকটা লাগিয়ে দেবো, যে কি লকটা আছে সেটাকে বসিয়ে দিলাম। এবার আমরা ম্যাগনেট কভারটাকে বসাবো। এটা কিয়ের জায়গা, এই সোজা ঢুকবে, যেখানে চাবিটা লাগানো আছে ওই সোজা কিন্তু এটা ঢুকে পড়বে। এটা আমরা ঢুকিয়ে দিলাম, একদম সেন্টারভাবে ঢুকে গেল। এবার আমরা এটাকে একটা নাটটাকে ফিট করব। নাটটাকে ফিট করে আমরা টাইট করে দেবো। এবার আমরা ম্যাগনেট কভারটাকে ফিট করব। আমরা টপ করে নিচ্ছি। এবার আমরা যে ম্যাগনেট কভারটা আছে সেটাকে ফিট করার আগে টাইমিং চেনটা ভালো করে টাইট করে নিচ্ছি, যাতে কোনো লুজ না থাকে। এবার আমরা ম্যাগনেট কভারটাকে ফিট করব।
আমাদের মোটামুটি যে টাইমিং চেনের কাজটা সেটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার শুধু ফিটিংসের কাজ বাকি আছে। ফিটিং করার পরে আমাদের যেটা আর একটা করার আছে সেটা হলো যে ট্যাপিট আছে, ট্যাপিটটা কিন্তু দেখে নেওয়া অবশ্যই দরকার। সেটা কীরকম পজিশনে আছে, বা যদি ঢিলে থাকে তাহলে অবশ্যই টাইট করে দেওয়া দরকার, আর যদি টাইট থাকে তাহলে অবশ্যই ঢিলে করে দেওয়া দরকার। কারণ হলো মেজারমেন্ট টাইমিং চেন লাগালে করা দরকার। বাকিটা সব আমরা ফিট করে দিচ্ছি, এটা খেয়াল করে আপনারা করবেন, কারণ ওটা অবশ্যই করা দরকার আছে বলেই আপনাদের বলছি। তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। এবার আমরা পুরো সেট আপ কমপ্লিট করছি। এরপর আমাদের মোবিলটা চেঞ্জ করতে হবে, আর উপরে স্পকেটের যে কভারটা আছে সেটাকে আমাদের ফিট করতে হবে। টাইমিং চেনের যে অ্যাডজাস্টিংয়ের যে নাটটা আছে সেটাকে আমরা টাইট করে দেবো, তাহলে আমাদের পুরো কমপ্লিট। এই কভারটার মোবিল বেরোতে পারে, তাই আমরা একটু আঠা লাগিয়ে নিচ্ছি, কারণ এটা পুরাতন, অনেক মোবিল আসতেই পারে। তার জন্য আমাদের আঠা অবশ্যই এখানে হালকা করে লাগানো ভালো, অতিরিক্ত নয়, হালকা করে লাগালেই তাতে যথেষ্ট। আর তারপর আমাদের টাইট করে নেওয়া আর ফিটিংস করে নিলেই আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে। এভাবে টাইমিং চেন চেঞ্জ করতে হয়। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে দেখছেন সাবস্ক্রাইব করছেন না তাদের বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মূল্যবান। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে এবং কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাতে আমাদের একটুখানি খুশি হব আমরা। থ্যাংক ইউ।